गुरु गोसाई हे गुरु गोसाई तोमा भिन्न नाई परम बंधु जगती हे गुरु गोसाई हे गुरु गोसाई तोमार हिंद नाई तोमार हिंद नाई बंधु जगती जगती अरे अनंत जन्मे अरे अनंत जन्मे प्राणपण समे अनंत जन्मे प्राणपण समे सुधिते नारी तबरी निर्धान পদকর্তা যা বলছেন হে গুরু গোসাই তোমার হিন্দ নারী পরম বান্ধব জগতে আমার অনন্ত জন্মে প্রাণ কলসনে সুধিতে নারী তবরিণের যদি গুরুবৃন্দে ভগবানের রাতুল চরণে এতটুকু ভক্তি কান্ডারি তিনি যিনি আমার চৈতন্য গুরু গুরু প্রদত্ত বস্তু যখন কৃপা করেছেন তখন এই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে এসে সাধুগুরুর যুগল চরণে সেবা অধিকার পেয়েছে। তাহা ভিন্ন ভগবানের সেবা হয় না, তাই তিরাহার কৃপা বলে যাহা কিছু জগতে হওয়ার তিনি যা কৃপা করেছেন তাই হয়। হে গুরু গোসাই তোমার হিন্দ নাই পরম বন্ধু জগতি আমার অপার অঘাত ভব সিন্ধু নিরে অপার অঘাত অপার অঘাত ভব সিন্ধু নিরে অপার অঘাত ভব সিন্ধু নিরে করেছিলাম তার অন্তর ভিতরে অপার অঘাত ভব সিন্ধু নিরে
আমরাগু হে গুরু হে গুরু গোসাই জগতে তোমার সমদাতা তোমার সমদাতা কে আছে এমন দিয়ে গধন হরণে গমন তোমার সমদাতা কে আছে এমন বলছে তোমার সমদাতা কে আছে এমন আজ যে আসলে আমরা গান আস্বাদন করছি ছোট্ট একটা কথা আমার স্মরণ হয় এই আশ্রমের যিনি কর্তা সনাতন গোস্বামী তেনার যিনি গুরুদেব ছিলেন নিগমানন্দ গোস্বামী আমার ভালো মনে আছে নিগমানন্দ গোস্বামী এবং মধুসূদন গোস্বামী আমার খুড়ো গোস্বামী বাতকুল্লা গাগনিতে একদিন দুজনের সম্মুখে রয়েছে গোসাই আছে নিগমানন্দ গোস্বামী বলেছিল একটু গ্রহণ আর সাধন একটু পাঠ কর তবে আমি বুঝি না তখন সময় এখনো বুঝি না যেমন তবে একটি শব্দ আমার ভুল কারণে একটি শব্দ উচ্চারণের ভুলের কারণে আমাকে পিঠে একটি আঘাত করেছিল তবে ওর মনে হয় ভাগবত জীবন বলেছি সাধুগুরু বৈষ্ণবের প্রহার সেটা আশীর্বাদের কারণ সেদিন আমার খুব ভয় হয়েছিল বা দুঃখ পেয়েছিলাম কিন্তু পরক্ষণে উনি কোলে তুলে দিয়ে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়েছিল তাই ওনার ছোট্ট একটা গল্প আমার স্মরণ হয় কোন একজন গোসাই তার শিষ্য একজন গোসাই তার একজন শিষ্য একটি চিঠি লিখেছে একটি সাদা কাগজে চিঠি লিখেছে গুরুদেব গুরুদেব আপনাকে আমি আশীর্বাদ করি আপনি দীর্ঘজীবী হন নিগমানন্দ গোসাইয়ের এই গল্পের কথাটা আমার স্মরণ আছে আজ বলছে আপনাকে আশীর্বাদ করি আপনি দীর্ঘজীবী হন ভক্ত যখন এই চিঠিটি লিখে গুরুদেবের কাছে পৌঁছিয়ে দিয়েছে ওই চিঠিটি অন্যান্য ভক্তরা পেয়ে গুরুদেবের কাছে অভিযোগ করেছে গোসাই যে ভক্ত তোমাকে আশীর্বাদ করে এমন ভক্তকে যদি তুমি পরিত্যাগ না করো তাহলে এ ভক্তকে আমরা থাকবো না গুরুদেব কি করেছে সবাইকে একত্রিত করে ওকেও ডেকেছে ও যখনই এসেছে হাতটি জোর করে বলছে প্রভু আমাকে আদেশ করেছেন গোসাই বলছে হ্যাঁ তোকে আদেশ করেছি বটে এটাই আদেশ করেছি এটাই তোর অপরাধ যে গোসাইকে কখনো লেখা যায় যে গুরুদেব আপনাকে আশীর্বাদ করি আপনি দীর্ঘজীবী হন এ কথা কি গুরুদেবকে লেখা যায় তাই সবাই যে অভিযোগ করেছে
দুটি হাত জোর করে দু নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আপনার চরণ আশ্রয় হওয়ার পূর্বে যে আমার দেহটা প্রশস্ত ছিল, আমার আত্মাটা পশু ছিল, আপনার কৃপা বলে যেদিন আপনার কৃপা পেয়েছি সেদিন হইতে সাধুগুরু বৈষ্ণব সেবার অধিকার পেয়েছি। তবে আমার মনে বলে আপনি যদি এই জগতে বহুদিনে থাকেন, এই জগতে বহুদিনে বেঁচে থাকেন, তাহলে আমার মতো কত পশু এই জগতে মানব হয়ে সাধুগুরু বৈষ্ণব সেবার তাই আজকে যে অঙ্গনে আমি আমার এই সনাতন বাবার অনেক কথা স্মরণে রাখার চেষ্টা করি। তাই যা কিছু পাওয়ার, যা কিছু পাওয়ার একমাত্র গুরু গোবিন্দের চরণ হইতে তাছাড়া পাওয়ার নয়। এই পদ কথা বলছে, তোমার সমদাতা কে আছে আমার, তোমার সমদাতা কে আছে আমার, দিও নিজ ধাম হর নিজ ধাম, তবে বৎসর বিছানে কভি খাই যাবে, পিছনে কভি খাই যাবো, বৎসর পিছনে কভি খাই যাবো, তুমি কি দেবো আয়ু আকার, হে গুরু গোসাই, হে গুরু গোসাই, হে গুরু গোসাই, তোমার ভক্ত নাই পরম বন্ধু, জগতে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গুরু সেবা দিলে জীবন ব্যর্থ, গুরু সেবা দিলে সকলে অনর্থ, গুরু সেবা দিলে সকলে অনর্থ, গুরু সেবা দিলে জীবন ব্যর্থ, গুরু দিলে তারাছে হারে স্বার্থ। জগতে কৃষ্ণ সেবা, গুরু সেবা অভেদে জ্ঞানে করে যে না করে গুরু সেবা সে পাপিরা জায়গা করি। তাই প্রভু তোমার চরণে আমার জীবনে যৌবনে মন প্রাণের সর্বোচ্চ অর্পণ করছি। তুমি কৃপা করে তোমার যুগল চরণের সেবায় এ জন্মে নয় জন্মে জন্মে তোমার যুগল চরণের সেবায় রেখো। গুরু সেবা দিলে জীবন ব্যর্থ, গুরু সেবা দিলে সকলে অনর্থ, আবার গুরু দিলে কাদাতে সত্য, গুরু দিলে
প্রতীকের করাতে করাতে উদ্ধার বলে গুরু দিবে তারাতে সাধ্য বলে গুরু দিবে তারাতে হলো সাধ্য ওদের প্রতীকের করাতে করাতে উদ্ধার হে গুরু গোসাই তোমাভি পরম বন্ধু সর্ববন্ধু পরম বন্ধু পরম বন্ধু প্রভু প্রভু বন্দনা করবে